এই প্রথম আমরা ঠাকুরগাঁয়ে যাব। তো আমার ননদের ছেলের যে নতুন শ্বশুর বাড়ি, তো ওখান থেকে সবাইকে আমাদেরকে ঠাকুরগাঁয়ে যাওয়ার জন্য ইনভাইট করলো। ওনার খুব সুন্দর একটা বাড়ি, রিসোর্টের মতো আছে। তো ফুল ফ্যামিলি 25-30 জনের মতো আমরা সবাই এখানে রেডি হয়ে দাঁড়াইছিলাম। নভেম্বরের 13-14 তারিখ, তখন ঠান্ডা ওইভাবে আসেনি, হালকা ঠান্ডা ভালো লাগতেছিল। ধানমন্ডির এখানে আমরা দাঁড়াইছিলাম, আমাদের বাসটা আসবে। তো পুরো একটা বাস, স্লিপিং কোচ, সবাই বাসের জন্য ওয়েট করছিলাম। আর বাইরের পরিবেশটা দেখলাম হালকা ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগতেছিল। এই সময়টা আসলে বেড়ানোর জন্য একেবারে পারফেক্ট, অতটা গরমও না শীতও না। 46 এক্সপ্রেস এটা চলে আসলো। তো বাসে উঠে গেলাম, বাসটাও খুব সুন্দর ছিল, উপরে নিচে 2টা করে বেড, সিঙ্গেল ডাবল। তো যে যার মতো বেড নিয়ে নিলাম। যেহেতু ফুল ফ্যামিলি একটা বাসে, তো অন্য কেউ নাই, ভালোই লাগতেছিল। একেবারে সবাই গল্প গুজব করতে করতে যাব। বিশেষ করে রাতে জার্নিতে আর ওইভাবে গল্প হয় না, ঘুম চলে আসে। আর স্লিপিং কোচে তো শুয়ে শুয়ে চলে যাব। তো রাত 10টা 10:30 বাজতেছিল, যেতে যেতে হয়তো সকাল 7টা 8টা বাজবে। তো আমরা এভাবে বসেছিলাম, ডাবল সিঙ্গেল বেডটা একটু ছোট, কিন্তু একজনের জন্য ঠিক আছে। বাসটাও অনেক সুন্দর, পরিষ্কার। আবার ঢোকার সময় জুতা নিয়ে ঢোকা যায় না, জুতার জন্য আলাদা পলিথিন দিয়ে দেয়, যে যার মতো প্যাকেট করে রেখে দেয় পলিথিনটায়। রাতে জার্নিতে মজাও লাগে, কিন্তু বাইরে ওইভাবে দেখা যায় না কিছু, সব অন্ধকার। তো অনেক রাতে লাইট অফ, সবাই চুপচাপ। পিচিরা কিছু পিছনে বসেছে, ওরা ওদের মতো গল্প গুজব করতেছিল। রাত 3টা-4টার দিকে আমাদের ব্রেকের জন্য নিচে একটা হোটেলের সামনে নামালো। তো এইখানে এসে আমরা সবাই যে যার মতো একটু ফ্রেশ হয়ে ওয়াশরুম করে নিয়ে হালকা পাতলা নাস্তা খেলাম। কেউ কেউ যে যার মতো ভাত খেলো, লুচি ভাজা, পরোটা, চা। যেহেতু নিজস্ব ফুল বাস ভাড়া করা, তো আর এতটা টেনশন নেই। নিচে নামতেই দেখি বিভিন্ন রকমের চকলেট, খুব সুন্দর ভালো ভালো চকলেট ছিল। তো বাচ্চারা দেখে এখানে সব দাঁড়ায় ছিল, চকলেট খাবে। তো বাস রওনা দিল। হঠাৎ ভোর রাতে দেখি দিনাজপুর পার হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেছে, 5টা-6টা বাজে। দিনাজপুর পার হতে হতে কিছুক্ষণ পরেই দেখি আবার ঠাকুরগাঁও চলে আসছে। তো এই প্রথমে আমরা ঠাকুরগাঁও আসলাম। আসলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টই সুন্দর, ঘুরলে দেখা যায় যে এক একটার সৌন্দর্য এক এক রকম। এইখানে যেমন আখের চাষটা ভালো হয়। এরপর আমরা বাস থেকে নেমে একটা অটোতে উঠে পড়লাম, নদীর পাশ দিয়ে যাইতেছি। আর অনেক ভোর, হালকা ঠান্ডা ছিল, ভাবছিলাম যে অনেক বেশি ঠান্ডা লাগবে, যেহেতু উত্তরবঙ্গে অনেক শীত পড়ে, কিন্তু অতটা শীত ছিল না, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো এই তো দেখতে দেখতে পৌঁছে গেলাম। তো ভাইয়ার বাড়ি এত সুন্দর ছিল যে উপরে উঠে গেছি একেবারে 3তলায়। উঠেই দেখি উপর থেকে ভিডিও করা শুরু করলাম, যেদিকে চোখ যায় এত দূর খালি জায়গা। আসলে গ্রামের দিকে এমন বাড়ি করলে এর সৌন্দর্যটাই আলাদা, এত বিশাল খালি, যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আর চারদিকে বাড়ির এত খোলামেলা, এতটা সুন্দর। তো আমরা একেবারে উপরে 3তলায় উঠে গেছি আমাদের লাগেজ নিয়ে। 3তলায় ছিল 3-4টা রুম। ওনারা বেশিরভাগ দোতলায় থাকে, নিচতলায় থাকে। প্রত্যেকটা ফ্লোরই খুবই সুন্দর।
এটা হচ্ছে 3 তলার ছাদ দিয়ে আবার দেখা যায় বাইরে, দোতলার ছাদ। আসলে অনেক সুন্দর, বিশেষ করে এত ভোরের টাইম আর গ্রামের দিকে সকালবেলা মানে তো অনেক সুন্দর একটা পরিবেশ। আর এখানে পুঁইশাক দেখে তো মাথা নষ্ট, কি সবুজ, কি সুন্দর। ছাদের পাশেই ওনারা এটা করছে। আর এই ওনার এত পছন্দ গাছগাছালি। নিচে ঢোকার সময় বাগানে এত রকম গাছ। এখন নিচের দিকে যাচ্ছি, যাওয়ার মাঝখানে সিঁড়ি দিয়ে এই জানালাগুলো পর্যন্ত দেখতে কি ভালো লাগতেছে। বাইরে যত দূর চোখ যায় এত সুন্দর লাগে দেখতে। দোতলায় 5টা রুম করে রাখছে ওনার 5 মেয়ের জন্য। তো ওরা আসলে এখানে বেড়ায়, সবার আলাদা আলাদা রুম, খুব সুন্দর। নিচে ওখানে খাবারের ব্যবস্থা করে রাখছে, প্যান্ডেল টানায় উনি রাখছে যে যে কদিন থাকবো ওখানে বাইরে খুব সুন্দরভাবে খাওয়া দিবে। বিশেষ করে এই পরিবেশটা, এই সিজনটা এত সুন্দর। নিচে নামতে এটা হচ্ছে ওনার ডাইনিং রুম। এখানেও 3-4টা রুম আছে, নিচে বেডরুম। আর এটা হচ্ছে ড্রয়িং। বাইরে উনি স্যান্ডেল পর্যন্ত কতগুলো রেখে দিয়েছে সবার জন্য। ওনাদের আপ্যায়ন এত ভালো ছিল। এখানে গরম গরম পরোটা, ভাজি, ডিম, মিষ্টি। এটা হচ্ছে আমরা যেদিন সকালে আসছি সে সকালে নাস্তার ব্যবস্থা করে রাখছে। পাশে এখানে আবার নাস্তা বানানো হচ্ছে, পাশে খুব সুন্দর জায়গা ঢুকতেই। এত সুন্দর রোদ, হালকা বাতাস। খাওয়া দাওয়া শেষে আমাদের চা চলে আসছে, সবচেয়ে প্রিয় একটা জিনিস, যেহেতু সারা জার্নি করে আসছি। সবকিছু দেখতেছি ঘুরে ঘুরে, কি যে সুন্দর লাগতেছিল, যেদিকে চোখ যায় খুবই সুন্দর। আর ঢাকা শহরে থেকে আমরা এত যান্ত্রিক পরিবেশে থাকি যে এমন একটা খোলামেলা পরিবেশ দেখলে আসলে চোখটা জুড়ায় যায়। এত সুন্দর গোলাপ গাছ লাগায় রাখছে উনি দুই পাশে।
বিভিন্ন কালারের, সাদা, হলুদ, গোলাপি, লাল। আর দুই সাইডে বাগান, এত সুন্দর সুন্দর গাছ, পেঁপে, আনারস, আম, সুপারি, কি নেই ওনার বাগানে, সব কিছু আছে। আনার গাছ, কি সুন্দর মালটা ধরে আছে একেবারে। তো আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম। এইসব ফল দেখতে এত ভালো লাগে, বিশেষ করে গাছে গাছে দেখতেই অনেক সুন্দর লাগে। ধনিয়া পাতা গাছ, কি যে সুন্দর লাগতেছিল, এগুলা ডাঁটার শাক। বিশেষ করে এই যে পেঁপে গাছে, পেঁপেগুলো সাইজ এত বড়, এত মজা। যে কদিন ছিলাম ওনারা আমাদেরকে ওনাদের এই গাছের ফল ফ্রুটস সব খাইয়েছে। প্রত্যেকটা জিনিস ফরমালিন মুক্ত, এত মজার ছিল। এইদিকে আখের জন্য একদম স্পেশাল, অনেক অনেক বেশি আখ চাষ হয়। সবাই এখানে আবার দেখতেছে কলার মোচা। তো এই ভাই বলতেছে জাপানে এগুলোর অনেক দাম, আর আমাদের এখানে পড়ে থাকে, ঠিকভাবে মানুষ খায়ও না। এক এক জায়গায় আসলে এক এক জিনিসের মূল্য অন্যরকম। বিশেষ করে আনারসটা দেখে তো আমার এত ভালো লাগতেছিল যে এইভাবে আনারস গাছ আর দেখিই নাই, কি যে সুন্দর লাগতেছে। আসলে গাছের জিনিস গাছেই দেখতে আরো বেশি ভালো লাগে, খাওয়ার চেয়েও সুন্দর লাগে দেখতে। তো দেখলেই মনটা ভরে যায় এইসব ফল ফ্রুটস। এগুলোর জন্য অনেক খাটনিও খাটতে হয়, এগুলো এমনিতেই হয় না, উনি এগুলো অনেক টেক কেয়ার করে। আর এই গাছগুলো দেখে অনেক হাসি লাগছে। ড্রাগন ফলের গাছে প্রথম দেখলে মনে হয় একেবারে চুলের মতো উপর থেকে একেবারে নিচের দিকে নামতেছে। এখন অবশ্য আমাদের দেশে অনেক ড্রাগন ফলের চাষ হয়। এই যে বাইরে দেশে গ্রামে এত রোদ, এত সুন্দর একটা রোদ পাওয়া যায় যেটা আমরা ঢাকাতে পাই না। আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর ভালোও লাগে।
আল্লাহ হাফেজ।